হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। কালকে 25শে ডিসেম্বর, তো সেই জন্য আজকে তোমাদের সাথে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে চায়ের কাপ মেপে বানিয়ে ফেলবো এই কেকটা। আর কেকটা বানাবো ডিম ছাড়া। এটা বানানোর জন্য বাড়িতে চায়ের কাপ আমাদের সবারই কাছেই থাকে, তো চায়ের কাপ মেপেই সেই জন্য আজকে এই কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, একটা বোলের মধ্যে এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে কিন্তু মাপটা খুব ভালো করে বুঝে নেবে, তাহলে কিন্তু কেকটা দারুণ হবে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। 2 কাপ ময়দাতে এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো ব্যবহার করেছি। প্রথমে দেখলে যে আমি 1 কাপ চিনিটাকে নিয়েছি, সেই চিনিটাকে আমি মিক্সিং বোলে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তাহলে 2 কাপ ময়দার জন্য আমরা 1 কাপ চিনি গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে 4 চামচ আমরা গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এখানে দিলাম বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা একসাথে না দিয়ে একটা দিয়েও করা যায়, কোনো অসুবিধা হয় না। আমি এর আগেও ট্রাই করেছি, তো আমি শুধু এখানে বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার দিলাম না। অনেক সময় তোমরা অনেকে কমেন্ট করো যে বেকিং সোডা বেকিং পাউডার দুটো দেয়া যাবে কিনা, বা দুটোই দিতে হবে কিনা। যদি থাকে দিতে পারো বেকিং সোডা বেকিং পাউডার, কিন্তু আমি একটা দিয়েই করেছি। আমার কিন্তু কেক করতে কোনো প্রবলেম হয়নি, খুব সহজেই এটাকে মিশিয়ে নিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এই বোলটার মধ্যেই করে নেব, কিন্তু পরিমাণটা যেহেতু কেকটা ফুলে উঠবে, তো আমি আলাদা একটা কিন্তু বোল, আর একটা বড় বোল দেখো এটাতে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে নেব। চায়ের কাপ মেপেই করছি, যে কাপটায় মেপেছি দেখতে পেলে সেই কাপ মেপেই আমি এখানে দিয়ে দিলাম তেল। তো সাদা তেল দেবে এখানে। আমি এটা কিন্তু সর্ষের তেল না, আমি রাইস অয়েল ব্যবহার করেছি। তো 1 কাপ দিয়ে দিলাম এখানে তেল। আর যে দেখতেই পাচ্ছ তোমরা, আর যে ময়দা চিনি আর গুঁড়ো দুধ দিয়ে যে মিশ্রণটা রেখেছি, মিক্স করে রেখেছি, সেইটা এখানে ঢেলে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম কিন্তু লাম্পস থাকবে না। তো দেখো এবার এর মধ্যে তেল দিয়েছিলাম, আর এখানে অল্প অল্প করে দুধ দেবো। তো যে কাপটাতে তেল মেপেছি সেটাতেই দিয়েছি বলে দেখলে ওপরে একটু একটু কি মতো তেল কিন্তু ভেসে উঠেছে। তো যাই হোক, দুধ দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার দুধ লেগেছে 2 কাপ। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, 2 কাপ ময়দাতে এখানে কিন্তু আমার 2 কাপ দুধ লেগেছে। আর এখানে আমি 1 কাপ তেল দেখেছো তোমরা ব্যবহার করেছি। তো যাই হোক, এটাকে ভালো করে অল্প করে আমরা দুধ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কিন্তু আমরা অ্যাড করব ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স এটা অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে সেটাকে কিন্তু স্কিপও করতে পারো। আমি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে এটাকে দেখেছি, খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারো উইদাউট কোনো এগ ছাড়াই। তো দেখো, এই যে দেখো আমি দেখাচ্ছি, ভ্যানিলা এসেন্স এখানে কিছুটা পরিমাণ অ্যাড করে দিচ্ছি। এবার সমস্তটাকে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম যেন লাম্পস না থাকে। ভালো করে এটাকে মিশিয়ে নেবে, দেখবে একদম ফাইন হয়ে যাবে, এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস থাকবে না। কতটা স্মুথ হয়ে যাবে, তো দেখে বুঝতে পারছো, দেখো কতটা স্মুথ হয়ে গেছে, পুরো এইরকম হবে। তো আমি একটা বোল নিয়েছি, যে বোলটাতে আমি এই মিশ্রণটা ঢেলে দেবো, সেখানে আমি একটুখানি অয়েল দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবে এমনি একটা হোয়াইট পেজ, যেহেতু আমি ঘরোয়া উপায়ে করছি, তো সেই রকমই আমার হাতের কাছে একদম হোয়াইট পেজ ছিল না, একটা প্র্যাকটিক্যাল পেজ আমি নিয়েছি। তো তেল দেয়াতে দেখছো ওই দিকের সাইডটা দেখা যাচ্ছে। তো পারলে সাদা পেপার নিয়ে নেবে, নিয়ে একটুখানি তেল লাগিয়ে এর ওপর দেবে। পেপারটা নিচে দিলে যখন কেকটা হয়ে যাবে তখন তুলতে সুবিধা হয়। আর নইলে এমনি অয়েল, যদি তোমরা এমনিও অয়েল বা বাটার যদি দিয়ে দাও, কিছু হয় না, লেগে যাওয়ার ভয় থাকে না, কিন্তু তাও পেপার দিয়ে দিলে কিন্তু সুবিধা হয়। তো দেখো একটা মিশ্রণ, মানে মিশ্রণটা আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে এবার ওপরে দিয়ে কাজুগুলোকে দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো কেউ আরও কিছু এখানে অ্যাড করবে, মানে আলমন্ড বা টুটি ফুটি যদি থাকে,
কিশমিশ সেগুলোও কিন্তু অ্যাড করতে পারো। আমি এখানে শুধু কাজু দিয়েই এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো দিয়ে আমি এটা কিন্তু মাইক্রো ওভেনে করব। তোমরা যদি কেউ এটা এমনি ওভেনে করো, গ্যাসে করো, তাহলে এটাকে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই যে বোলটা করবে সেটাতে দিয়ে বসিয়ে দেবে। তখন যদি এমনি ওভেনে করো 35 থেকে 40 মিনিট রাখবে একদম গ্যাস কমিয়ে দিয়ে। আমি যেহেতু এটা মাইক্রো ওভেনে করব, আমি এখানে 15 মিনিট রাখবো মাইক্রো ওভেনে। দেখো এটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো 15 মিনিটের জন্য। তো চলো মাইক্রো ওভেনে এটা দিয়ে দিই। মাইক্রো ওভেনে আমি দিয়ে দিয়েছি। হয়ে গেলে আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি যে কত সুন্দর এটা হয়েছে। তো দেখো এটা হয়ে গেছে। আমি একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।